দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের কারণে তুমুল জনপ্রিয়তার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্য বেশ আলোচিত জয়া। সাজ ও ফ্যাশনেও মুগ্ধতা ছড়ান তিনি। বয়সকে কোনোদিনই তোয়াক্কা করেননি জয়া। ভক্তদের মতে তিনি এখনও সজীব, প্রাণবন্ত। গেল রবিবার 1 ডিসেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। সেখানেও ভিন্ন ধর্মী পোশাকে দেখা যায় জয়াকে। ওই অনুষ্ঠানেই জামদানি শাড়িতে দেখা যায় তাকে। ধুতি স্টাইলে জামদানি পরেন জয়া, টপ হিসাবে পরেন কাঁথার স্রাগ, সঙ্গে মানানসই গয়না। তবে চমকপ্রদ তথ্য হল বাহারি সাজের এই শাড়ি তৈরি করতে সময় লেগেছে 6 মাস। শাড়িটির নকশা ও পরার ধরন আলাদাভাবে নজর কেড়েছে ভক্তদের। জয়ার এই ব্যতিক্রমী স্টাইলে মুগ্ধ নেটিজেনরা। মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন জয়া। ফেসবুকে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড 2024-এর কয়েকটি ছবি প্রকাশ করেন গুণী এই অভিনেত্রী, যেখানে ভিন্নতার ছাপে জামদানি শাড়িতে দেখা মেলে জয়ার। ছবিগুলো প্রকাশ করে ফেসবুকে জয়া লিখেছেন, আমি যে সংস্কৃতি ধারণ করি, কোনো অনুষ্ঠানে গেলে তা উপস্থাপন করার চেষ্টা করি। একজন শিল্পী হিসেবে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশি ঢাকাই জামদানি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস। এবার আমি জামদানি শাড়ির গতানুগতিক উপস্থাপনের ধরনটি ভাঙতে চেয়েছি। এটি করার জন্য ফিল্মফেয়ারের চেয়ে ভালো আর কোনো জায়গা নেই বলে আমি মনে করি। ফেসবুকে জয়া আরও লেখেন, এখানে খ্যাতিমান শিল্পীদের সঙ্গে দেখা করার সুযোগ হয়। এখানে অংশগ্রহণ করতে পারাকে সৌভাগ্যের বিষয় বলে আমি মনে করি। ধন্যবাদ ফিল্মফেয়ার কর্তৃপক্ষকে। 2024 সালের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে 11টি বিভাগে মনোনয়ন পেয়েছে জয়া অভিনীত করক সিং। তবে তিনি কোনো পুরস্কারের জন্য এবার মনোনীত হননি। করক সিং সিনেমাটি গত বছর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। থ্রিলার ঘরানার এই সিনেমা নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী জয়ার সহশিল্পী ছিলেন। নিজে মনোনয়ন না পেলেও করক সিংয়ের মনোনয়নের খবর ফেসবুকে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন এই তারকা। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।